নমস্কার বন্ধুরা, আজকে আমি সরকারি চাকরির পরীক্ষা রিক্রুটমেন্টের ব্যাপারে আলোচনা করব। এখন কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং কি কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করা যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমি আলোচনা করব যাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন রয়েছে অথবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন, তারা যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এখন যে সমস্ত চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তাদের মধ্যে আমি আজকে দুটো চাকরির পরীক্ষার রিক্রুটমেন্টের নোটিফিকেশনের ব্যাপারে আলোচনা করতে চলেছি। প্রথমে আমি আলোচনা করব ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এর একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে। এখানে মূলত অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি এবং স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, যার পে লেভেল 4 অর্থাৎ বেসিক পে 25,500 টাকা। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইসরোর কোন কোন সেন্টারে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। মোট ভ্যাকেন্সি 244টি। এবার আমি কোয়ালিফিকেশনের ব্যাপারে আলোচনা করি। অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকতে হবে, আর তার সাথে সাথে কম্পিউটারের টাইপিং স্পিডও থাকতে হবে। কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে এই রিক্রুটমেন্ট হবে। এছাড়াও স্টেনোগ্রাফার এবং জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশনে 60% মার্কস থাকার সাথে সাথে স্টেনোগ্রাফিতেও দক্ষতা থাকতে হবে। ইংরাজিতে 60 ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফি দক্ষতা থাকতে হবে। পরীক্ষার পরে একটা স্কিল টেস্ট হবে আর তার মাধ্যমেই নিয়োগ করা হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগস্ট মাসের 16 তারিখ। বয়স সীমা আনরিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 28 বছর এবং ওবিসি এর জন্য 31 বছর এবং এসসি এসটিদের জন্য 33 বছর। এছাড়াও বিশেষ ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে। ফর্ম ফিল আপের খরচা আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য 500 টাকা, মেয়েদের এবং এসসি এসটিদের জন্য ফ্রি। সবাইকে 100 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। যারা অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করবে তাদেরকে মোট 1000 টাকা দিতে হবে। ফর্ম ফিল আপ করতে গেলে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি সবাই ফর্ম ফিল আপ করে ফেলুন। এবারে আমি আসছি আর একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের নোটিফিকেশনের ব্যাপারে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। তা নিয়ে আমি পরে আবার আলাদা করে একটা ভিডিও বানাবো। এখানে যাদের নর্মাল গ্র্যাজুয়েশন রয়েছে আর 50% মার্কস রয়েছে তারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর যাদের মাধ্যমিকের সাথে আইটিআই আছে তারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই ইনস্টিটিউটটি কলকাতাতে রয়েছে, তাই এখানে চাকরি পেলে সারা জীবন কলকাতাতে চাকরি করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য মোট 7টা ভ্যাকেন্সি রয়েছে, যার পে লেভেল 2 অর্থাৎ বেসিক পে 19,900 টাকা। এর কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশনে 50% মার্কস আর তার সাথে সাথে ইংরেজিতে 35 ওয়ার্ড পার মিনিটের একটা টাইপিং স্কিল টেস্ট হবে। এই চাকরির বয়স সীমা আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 27 বছর, ওবিসি এর জন্য 30 বছর এবং এসসি এসটিদের জন্য 32 বছর। এছাড়াও বিশেষ ক্যাটাগরিদের জন্য আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে। ফর্ম ফিল আপের খরচা আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস এর জন্য টাকা, আর মেয়েদের, এসসি এসটিদের জন্য ফ্রি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেপ্টেম্বর মাসের 15 তারিখ। ফর্ম ফিল আপ করতে গেলে এসআইএনপি অর্থাৎ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করা যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি সবাই ফর্ম ফিল আপ করে ফেলুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর আমার পেজটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আস্তে আস্তে আমি সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে যত চাকরির পরীক্ষার নোটিফিকেশান বেরোচ্ছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সেটা ব্যাঙ্কিং সেক্টর থেকে মেডিকেল সেক্টর, সায়েন্টিস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, স্পেশাল কোয়ালিফিকেশান বেসড পোস্ট, সমস্ত কিছুর আলোচনা থাকবে।